প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা সকালে নাগরিক কমিটি, বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাত্রে শিবির এবং ভোরবেলা ছিনতাইকারী, এরা নানা রূপে আবির্ভূত হয়। এখন আবার চলে আসছে 31 তারিখে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পরেও এরা আবার চলে আসছে লম্পঝম্প করতে। এরা কি বলে দেখি এদের। জনগণকে কানেক্ট করব সে বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে তোমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই। তোমরা 31 তারিখে প্রমাণ পেয়ে গেছো, জনগণ তোমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মূলত আন্দোলনটা বিএনপি এবং জামাত অন্যান্য দল করেছিল। তোমরা ভেবেছিল তোমাদের আহ্বানে সারা দেশ থেকে মানুষ এসেছে। এখন এই ইউনূস গং এবং সেনাবাহিনী মিলে রাষ্ট্রের ভিতরে যে অভ্যন্তরীণ আরও একটা ডিপ স্টেট সৃষ্টি করেছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক এই শিবিরের কর্মীদের দ্বারা, এরা সরকারকে আলটিমেটাম দিচ্ছে। আবার সরকার বলছে আমরা দেখছি। অর্থাৎ এই যে ইঁদুর বিড়ালের খেলা কিন্তু রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এরা নাকি, এদেরকে নাকি জনগণ দায়িত্ব দিয়েছে। তোমরা কয় ভোট পাও সেটা এখন দেখার অপেক্ষা। কিন্তু তোমরা নির্বাচনে যাচ্ছ না, গড়িমসি করছো। তোমরা নিজেরাও জানো 4 ভোটও তোমাদেরকে জনগণ দিবে না। আবার বলছো জনগণ তোমাদেরকে দায়িত্ব দিয়েছে। আরেকটু শুনি কি বলে। আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায় মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। সেই ওয়েবসাইট এবং লিঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকে লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন। ঘোষণাপত্র। ওরে বাবা রে বাবা, কত বড় নেতা, কত বড় নেতার হুকুম! দুর্বার আন্দোলন গড়ে তুলুন আপনারা নিজের জায়গা থেকে। মানে 1971 সালে যে দুর্বার আন্দোলন হয়েছিল, সেরকম আন্দোলনের ডাক দিচ্ছে এই পুচকে নাসিরউদ্দিন পাটোয়ারি নামক জঙ্গি। মানে সে একবার চিন্তাও করছে না তার ক্ষমতা কত দূর, তার জনপ্রিয়তা কি, তার পরিচয় কি, সে নিজেও একবার চিন্তা করছে না। সেনাবাহিনীর আশকারা পেয়ে পেয়ে তারা এই ধরনের আস্ফালন করছে টিভির সামনে এসে। আর সাংবাদিকেরও কাজ নাই এদের কথা প্রচার করে। কি হাস্যকর, কি আশ্চর্যজনক। জন্য যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে সেই বিষয়ে ভাই, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার তোমরা কে? তোমাদেরকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তোমাদের কি জনগণ ইলেক্টেড করেছে? তোমরা কি নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছো? এখন সংসদে বসে তোমরা বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবা? তোমরা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে বরঞ্চ ছিনিমিনি খেলছো ইউনূস গং এবং সেনাবাহিনীর সহযোগিতায়। সেনাবাহিনী তোমাদেরকে লেলিয়ে দিয়ে যে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা কয়দিন মানুষ এখন হাড়ে হাড়ে টের পাওয়া শুরু করেছে। তোমাদের মানে আমি বুঝলাম না ভাই। তোমরা কি ইলেক্টেড? তোমাদের কি জনগণ সিলেক্ট করেছে? তো আসো নির্বাচনে দাঁড়াও, দেখি তোমাদের ক্ষমতা কতটুকু। এগুলো আসলে কিছু না, এগুলো প্রতারণা জনগণের সাথে ইউনূস গং করছে এবং সেনাবাহিনী এদেরকে উস্কিয়ে দিয়ে লেলিয়ে দিয়ে এই ধরনের কাজ করছে। বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মানে তোমরা আহ্বান জানাইলা আর তোমাদের মতো ছাগল পাগলের কথায় সবাই নাচবে। দেখি হাসনাত আব্দুল্লাহ কি বলে। তারা নাকি 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী গণসংযোগ করবে। আমি আশা করব জনগণের কাছে এই ধরনের জঙ্গি সমন্বয়ক শিবির এবং এদেরকে প্রতিহত করবে জনগণ, না হলে দেশটার আরো ধ্বংস করে ফেলবে। বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। গণসংযোগ চালাবা। তোমরা বিশাল বড় এখন নেতা হয়ে গেছো, তোমরা গণসংযোগ চালাচ্ছ আর তোমাদের আহ্বানে জনগণ সাড়া দিবে। তোমরা এটা স্বপ্নে দেখতেছো। ইতিমধ্যে তোমাদের সমন্বয়ক নামক গংদেরকে মানুষ উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে, যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে। তোমাদের বোধোদয় এখনও বোধহয় হয়নি। এত কিছু হওয়ার পরও দেশটাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছ এই সেনাবাহিনীর প্রচ্ছন্ন ছায়ায়, সেটা কিন্তু জনগণ ইতিমধ্যে বুঝে ফেলেছে। তো তোমরা এই গণসংযোগ আগেও করেছিলে, সব জায়গা থেকে তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন নতুন করে আবার শুরু করে যাচ্ছে। দর্শক দেখেন, এদের চেহারা খুব মোলায়েম হয়ে গেছে, সুর খুব নরম হয়ে গেছে, এখন খুব সুপ নরম। সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে। ভাই, তোমরাই তো নাগরিক কমিটি, তোমরাই বৈষম্য বিরোধী, তোমরাই ছাত্র শিবির, তোমরাই ছিনতাইকারী, তোমরাই সন্ত্রাসী, তোমরাই চাঁদাবাজ, সবই তোমরাই। এক এক সময় এক এক রূপ নিয়ে তোমরা ধারণ করে আছো। সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা
একই সাথে আমরা একটা বিষয় উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি প্রপারেশন অফ রেভলিউশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনকি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কেউ অংশগ্রহণ করে নাই, দিবা স্বপ্ন দেখো না, বরঞ্চ সরকার তোমাদেরকে কোনো রকম করে বাঁচিয়ে দিয়েছে। না হলে তোমাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত। সেই দিন সেনাবাহিনীর যে উচ্চাকাঙ্ক্ষা সেটা পূরণ হতো না, এই জন্য তারা চালাকি করে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। না হলে তোমরা ধ্বংস হয়ে যেতে, এবং তোমরা ধ্বংস তোমাদের অনিবার্য। তোমরা বুঝতে পারবে, তোমরা আন্দোলন গণসংযোগ শুরু করো, দেখো তোমাদেরকে জনগণ কিভাবে উত্তম মাধ্যম দেওয়া শুরু করে, যেখানে পাবে সেখানে। বিশেষ করে বিএনপি তোমাদেরকে পেলে চ্যাং দোলা করে ঝুলায় রাখবে উপরে পা দিয়ে, তোমরা একটু দেখো কি করে। আর বিএনপি যদি এখনই নির্বাচনের উপযুক্ত ব্যবস্থা সৃষ্টি করতে না পারে, এখনই যদি নির্বাচনের তারিখ নির্ধারণ করতে না পারে, বিএনপি কিন্তু ধরা খাবে, এবং বিএনপি কিন্তু আর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন সেটা কোনোদিনও পূরণ হবে না। এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। আজকে বা যারা আছে তারা তো তোমাদের মতো নাদান বাচ্চা না যে তোমাদের কথা মতো লম্পঝম্প করবে। এখানে বহু রাজনৈতিক বোদ্ধা আছে, বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলে, তাদের সাথে পরামর্শ না করে কি করা যাবে তোমাদের কথা মতো করে দিল আর দেশটা ধ্বংস করে দিল, সেরকম ভাবাটাই অলিক কল্পনা করাই তোমাদের জন্য শুভকর হবে না এবং দেশের জন্য ভালো হবে না। সুতরাং তোমরা যাও, শুরু করো। দেখি প্রিয় দর্শক, এরা শুরু করুক, এদের অবস্থা দেখেন কি পরিমাণ ব্যাকতিক হয়, তখন এরা টের পাবে। হারাহার 31 তারিখে এদের শিক্ষা হয়নি, এরা আবারও শিক্ষার জন্য অপেক্ষা করছে। আমরাও দেখি। ধন্যবাদ।